এসআইআর প্রক্রিয়ার মধ্যে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে, যেখানে মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ এবার এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডে। ধরা পড়তেই বাংলাদেশি যুবককে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় প্রতিবেশীরা। 2015-য় মারা যাওয়া মহসিন খানের নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন বাংলাদেশি এই যুবক নাদিম সর্দার। সেই এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশন গ্রহণও করেছিল, এমনটাই মৃতের পরিবার দাবি করেছে। নাদিমকে ভুয়ো ভোটার কার্ড তৈরি করিয়ে দেওয়ার অভিযোগে রবিন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। অভিযুক্ত নাদিম সর্দার তিনি 4000 টাকার বিনিময়ে ভুয়ো তিনি ভোটার কার্ড বানিয়েছিলেন, এমনটা দাবি তিনি করেছেন এবং একই সঙ্গে স্বীকার করেছেন যে ফর্ম তিনি জোগাড় করে ছবি তুলে সেই ফর্ম তিনি ফিল আপ করেছিলেন। যখন আমি প্রথমে এই কাগজটা করেছি তখন যে একজন ওই যে বললাম তো যে একজন করে দিয়েছে, তাকে টাকা, তার নাম আছে রবিন। তার বাড়ি কোথায়? তার বাড়ি আসলে গোবরায়। রবিন ওটা করে দিয়েছে তোমার ভোটার কার্ড। কত টাকা নিয়েছে? এটা 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছে। এরকম শুধু তোমারই আছে না আর কারো? আমি আর কারো বলতে পারবো না, আমারটা ছিল, আমি সেটা জানি। এই সমস্ত ভুয়ো মৃত ভোটার বাংলাদেশি এদের নাম বাদ দেওয়ার জন্যই তো এসআইআর প্রক্রিয়া, কিন্তু তাতেও কত জটিলতা, কি বললেন সুকান্ত মজুমদার। এই প্রচেষ্টা কলকাতা সহ বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি ড্রাফট লিস্ট বের হোক, তারপরে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেব। কলকাতার উত্তর কলকাতার একটি অংশে এই চেষ্টা এখনও চলছে। সেই চেষ্টাটা শেষ পর্যন্ত করে কিনা আমরা নজরদারি রাখছি। বহু জায়গায় মৃত ভোটারদের নাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোর করে রাখার জন্য পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছে। বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে পরিবারের উপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। আমি তাদেরকে বলবো যে আগামী দিনে যদি আপনাদের এই ফল্ট ধরা পড়ে, এই ভুল যদি ধরা পড়ে, তাহলে কিন্তু শাস্তি তৃণমূল নেতা পাবেন না, আপনারা পাবেন। অতএব কোনো তৃণমূল নেতার কথাই বিশ্বাস করবেন না। এদিকে মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক বাংলাদেশির বিরুদ্ধে। এই মর্মে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত বলবেন সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সমীরণ। দেখো সৌমেন, যে ঘটনা ঘটেছে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুর গ্রাম এবং সেখানে 30 নম্বর বুথের ঘটনা, এবং সেই গ্রামের বাসিন্দা মৃত হরিপদ সাউয়ের কন্যা কণিকা মণ্ডল তিনি গতকাল উত্তর 24 পরগনা জেলা শাসকের অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে অভিযোগ খুবই গুরুতর। বাসুদেব মণ্ডল নামে এক ব্যক্তি তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন এবং তার বাবা হরিপদ সাউ তার নাম ব্যবহার করে তার হরিপদ সাউকে তার বাবা হিসেবে দেখিয়ে তিনি বাসুদেব সাউ হিসেবে ভোটার তালিকায় তার নাম তুলেছেন এবং সেটিকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে হরিপদ সাউয়ের পুত্র নয় বাসুদেব সাউ, এবং তার বাবার নথিপত্র চুরি করে সেই নাম ভোটার তালিকায় তুলেছে। এইভাবে ভোটার তালিকায় নাম তুলেছে এবং তিনি বাংলাদেশের বাসিন্দা, ঈশ্বরীর কাছে বসবাস করতেন এবং তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন। এই মুহূর্তে হরিপদ সাউয়ের মৃত্যু হয়েছে, কিন্তু ভোটার তালিকায় বাসুদেব সাউ বা তার বাবা হিসাবে হরিপদ সাউয়ের নাম উল্লেখ করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কণিকা মণ্ডল স্পষ্ট অভিযোগ করেছেন যে তার বাবার নথি ব্যবহার করে তাদের বাড়িতে পরিচারকের কাজ করতেন বাসুদেব মণ্ডল, এবং তিনি তার নাম পরিবর্তন করে বাসুদেব সাউ হয়েছেন এবং তার বাবা হিসাবে কণিকা মণ্ডলের বাবা হরিপদ সাউকে দেখেছেন এবং ভোটার তালিকায় দেখে তিনি হতবাক হয়ে যান যে তার বাবা হিসাবে পরিচয় দেওয়া হয়েছে এবং তিনি অভিযোগ দায়ের করেছেন জেলা শাসকের কাছে। যদিও হরিপদ সাউয়ের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বসবাস করতেন এবং হরিপদ সাউ তাকে একেবারে মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে এইভাবেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে এই বাংলাদেশির বিরুদ্ধে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.